আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে যেমন রচিত ইজি প্লাস আননোট অ্যান্ড বিশ্বমানী বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে টিটেলে আলোচনা বিষয় সাজেশন উইথ সলিউশন। যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ ফোর্থ ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগ 2020 সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন। এমকে যেমন রচিত অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। এই সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই সহজ। প্রফেসর ফ্রম পাবলিকেশনের বিস্ময়কর সাফল্য 100% কমন পড়ে এই হ্যান্ডনোট থেকে, কারণ এই হ্যান্ডনোটে দেওয়া হয়েছে আমাদের গবেষণাকৃত প্রতি অধ্যায়ের ফরম্যাট আলোকে গাণিতিক ও থিওরিটিক্যাল সমস্যার সমাধান। চূড়ান্ত পরীক্ষায় এই ফরম্যাটের বাইরে কোনো প্রশ্ন আসে না, যা বইয়ের শেষে প্রশ্নপত্রে উত্তর সংকেতের মাধ্যমে দেখানো হয়েছে। বিশেষ দ্রষ্টব্য, আমাদের বিস্ময়কর সাফল্যের পেছনে রয়েছে আমাদের নিজস্ব গবেষণা সেল। এই গবেষণা সেলের আবিষ্কার ফরম্যাট অনুযায়ী প্রতিটি অধ্যায়ের অঙ্কের বিন্যাস ও ইউটিউবের লেকচার ক্লাস। চূড়ান্ত পরীক্ষায় এই ফরম্যাটের বাইরে কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। তাই স্বপ্ন বাস্তবায়নে আপনিও আমাদের সাথেই আসুন। ইউটিউবে যে এমকে জামান স্যার লিখে অনুসন্ধান করুন এবং প্লে লিস্ট থেকে আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টটি বাছাই করে নিন। এবার চলুন আমরা সিলেবাস নিয়ে আলোচনা করি। সিলেবাসের পেপার কোড 24-25-13 অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2। এখানে মোট 12টি অধ্যায় দেওয়া হয়েছে। এই সিলেবাসে 2টি সেকশনে ভাগ করা হয়েছে। সেকশন এ 6টি অধ্যায়, সেকশন বি 6টি অধ্যায়। ভালো ফলাফলের উদ্দেশ্যে প্রথমে এই 12টি অধ্যায় থেকে মাত্র 8টি অধ্যায় বাছাই করে নিতে হবে, যে অধ্যায়গুলো থেকে প্রতি বছরে গাণিতিক প্রবলেম প্রস্তুত করা হয়। এর মধ্যে আছে এ সেকশন থেকে অধ্যায় নম্বর 1, 2, 3, 4 এবং 5। প্রথমে এই 5টি অধ্যায় খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রতি বছরে বি পার্ট এবং সি পার্টে গাণিতিক প্রবলেম পাবেন। এরপরে বি সেকশন থেকে আপনি পাবেন 9 নম্বর অধ্যায় 9, 10, 11, 12। এখানে 11, 12 বেশি ইম্পর্টেন্ট, তাই 9, 11, 12 এই তিনটা বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে 3টা আর 5টা 8টি অধ্যায়। 8টি অধ্যায় থেকে আশা করি ইনশাআল্লাহ আপনার এ প্লাস পাওয়ার জন্য খুবই সহজ হবে 8টি অধ্যায় যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন। এই ছিল আমাদের সিলেবাস নিয়ে আলোচনা। এবার আসুন এক নজরে আমরা শর্টকাটে একটা সাজেশন দেখে আসি। বিগত সালে 2013 থেকে 2019 সাল পর্যন্ত এই সিলেবাসে পরীক্ষা হয়েছে। কোন অধ্যায় থেকে কতটি প্রশ্ন এসেছে কোন পাঠে, সেগুলো এক নজরে দেখে শর্টকাট একটা সিলেবাস একটা সাজেশন তৈরি করেছি। এটার নাম দিয়েছি টালি। অধ্যায় ভিত্তিক তৈরি করা হয়েছে। এখানে 1 নম্বর অধ্যায় থেকে দেখুন, প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু এ পার্ট, বি পার্ট, সি পার্ট 3টে প্রশ্ন আসে। তো এখানে 1 নম্বর অধ্যায় দিয়েছি এ পার্ট, বি পার্ট, সি পার্ট এভাবে সাজানো হয়েছে। টালিটি 13 সাল, 14 সাল, 15 সাল, উপরে 19 সাল পর্যন্ত লেখা হয়েছে এবং 20 সালে সাজেশন দেওয়া হয়েছে। এ পার্টে 13 সালে এসেছিল এই অধ্যায় থেকে মাত্র 2টি ছোট প্রশ্ন 1 মার্কের। 14 সালে আসছিল 3টি, 15 সালে আবার 2টি, 16 সালে 4টি ছোট প্রশ্ন এসেছিল, 17 সালে মাত্র 1টা প্রশ্ন এসেছে এখান থেকে, 18 সালে 3টা, 19 সালে মাত্র 1টা। তাহলে আশা করা যাচ্ছে পূর্বের অভিজ্ঞতা আলোকে এখানে আসবে আপনার 3টা অথবা 2টা ছোট প্রশ্ন থাকতে পারে এই পাঠে। তো 5টা এক্সপেরিয়েন্স বিগত অভিজ্ঞতার আলোকে আমরা এখানে 13 সাল থেকে জরিপ দেখলাম 19 সাল পর্যন্ত যে জোর সালগুলোতে একটু বেশি প্রশ্ন করা হচ্ছে এই অধ্যায় থেকে। তাহলে 20 সাল যেহেতু জোর সাল, তাই আমরা এখানে ধরেছি 2 অথবা 3 অথবা 4টে প্রশ্ন আসতে পারে। বি পার্টে এই অধ্যায় থেকে প্রতি বছরেই অঙ্ক থাকে, সি পার্টও প্রতি বছর অঙ্ক থাকে। তার মানে 20 সালে 100% এই অধ্যায় থেকে আমরা বি পার্ট, সি পার্ট অবশ্যই 2 সেটে প্রশ্ন পাবো। তো সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের 1 নম্বর অধ্যায় সাজেশন হয়ে গেল। এবার 2 নম্বর অধ্যায় ছিল রয়্যালিটি। এই পার্টে এখান থেকে একটা একটা করে প্রশ্ন থাকে প্রতি বছরে, আর বি পার্টে প্রতি বছরে থাকে না। যেমন 13 সাল, 14 সাল আসেনি, 15 সালে আসছে, 16 সালে আসেনি, 17 সালে আসছে, 18 সালে আসেনি, 19 সালেও আসেনি। এখন 20 সালে এখান থেকে একটা প্রশ্ন বি পার্টে আসতে পারে। কম্বেটা বেজোর সালে এখানে আসছে, কিন্তু এখানে 19 সালে আসেনি বলে 20 সালে ইম্পর্টেন্ট দিয়েছে। ক্লিয়ার? আর সি পার্টে এই অধ্যায় থেকে প্রতি বছরেই প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে 20 সালের জন্য আপনার সাজেশন হলো রয়্যালিটি থেকে 2টা প্রশ্ন থাকবে, বি পার্টও থাকবে, সি পার্টও থাকবে। এটাই ফাইনালি সাজেশন। 3 নম্বর অধ্যায়কে 2 ভাগে ভাগ করা হয়েছে, 3-এর 1, 3-এর 2। 3-এর 1 থেকে এ পার্টে কি কি আসে, এ পার্টে 3টা 4টা 2টা করে প্রশ্ন থাকে। 19 সালে মাত্র একটা ছোট প্রশ্ন ছিল, তাহলে 20 সালে 3টা অথবা 2টা প্রশ্ন এখানে থাকবে এ পার্টে। আর বি পার্টে এই অধ্যায় থেকে সাধারণত থিওরি আসে,
18 সালে আসছে, 16 সালে আসছে, তাহলে 16 সাল, 18 সাল আর 20 সাল, 20 সালে এক সেট থিওরি প্রশ্ন এখান থেকে থাকতে পারে বিপাটে। গাণিতিক প্রবলেম এখান থেকে থাকবে একটা, এবং কম্বিনেশনে দেখুন, তার মানে আমরা 3-এর 1 হোল্ডিং কোম্পানি বিপাটে এক সেট পাচ্ছি, সিপাটে হয়তো এক সেট পাচ্ছি এখান থেকে। 3-এর 2 যেটা, এটা 18 সালে আসছিল সিপাটে, 19 সালে আসেনি, 20 সালে আসতে পারে। বি পার্টে এই অধ্যায় থেকে কোনো অঙ্ক আসে না, আর এ পার্টে ছোট প্রশ্ন এই পর্যন্ত শুধুমাত্র 19 সালেই দেওয়া হয়েছে ছোট প্রশ্ন, আর কোনো সালে আসেনি। সেই হিসেবে এখান থেকে হয়তোবা একটা বা দুইটা প্রশ্ন আসতে পারে, না আসতেও পারে। এবার আসুন 4 নম্বর অধ্যায় দেখি। 4 নম্বর অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, ডাবল অ্যাকাউন্ট সিস্টেম। এখান থেকে এ পার্টে সাধারণত আসবে না, বি পার্টে প্রতি বছরই থাকবে, সি পার্টে প্রতি বছর থাকবে। এই অধ্যায়ের অঙ্ক 3টে ফরম্যাটে ভাগ করা আছে, এর মধ্যে আপনার বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন পাবেন ইনশাআল্লাহ। তাহলে ডাবল অ্যাকাউন্ট সিস্টেম আপনাদের 20 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 100% বি পার্ট এবং সি পার্ট পাবো। 5 নম্বর অধ্যায় 2 ভাগে ভাগ করা হয়েছে, 5-এর 1, 5-এর 2। 5-এর 1 থেকে এবছরে অঙ্ক আসবে 20 সালের জন্য 100% দিয়েছি, ইম্পর্টেন্ট। 5-এর 2 থেকে বি পার্টে আসতে পারে থিওরি, সি পার্টে অঙ্ক নাও থাকতে পারে। এবার আসুন 6 নম্বর অধ্যায়, ছোট প্রশ্ন। এখানে এ পার্টের জন্য প্রশ্ন আসতে পারে, বি পার্টের জন্য নাও আসতে পারে। বি পার্ট সি পার্ট হয়তো আসবে না, তবে যদি আসে সর্বোচ্চ এখানে বি পার্টে আমি দিয়েছি যে বি পার্টে এটা 90% আর সি পার্টে এটা 10% সম্ভাবনা, সি পার্টে আসবে না, এটা 0% দেওয়া যায়। এরপর আসুন 7 নম্বর অধ্যায়, এটা থিওরিটিক্যাল প্রশ্ন, সবই থিওরি। 8 নম্বর, এটাও থিওরি, আসলেও থিওরি আসবে। আর এরপরে আসুন 9 নম্বর অধ্যায়, এখানে বি পার্টে অঙ্ক আসে, সি পার্টে অঙ্ক আসে না। 10 নম্বর অধ্যায়, এখানে থিওরি আসে, কোনো অঙ্ক নেই। 9 নম্বর অধ্যায়, এখান থেকে অঙ্ক আসে, বি পার্ট সি পার্ট 2 সেটই প্রশ্ন আসবে। গাণিতিক প্রবলেম 100% এখান থেকে সাজেশন করেছি। 12 নম্বর অধ্যায়, এখানে বি পার্টে প্রশ্ন থাকবে, সি পার্টে থাকবে না, এবং গাণিতিক প্রবলেম থাকবে। এটা ভালোভাবে দেখবেন, ইউটিউবে দেওয়া আছে সব অধ্যায়ের অঙ্কগুলো। সেটা দেখুন, এই ছিল আমাদের টালির মাধ্যমে শর্টকাটে একটা সাজেশন 12টি অধ্যায়। এবার আসুন, এই যে অঙ্ক আমরা সাজেশন করলাম, এই অধ্যায় থেকে আসবে, এই অধ্যায় থেকে আসবে না, তো এই অঙ্কগুলো আমরা কোন কোন অঙ্কগুলো করব আমাদের বইয়ের প্রবলেম নাম্বার, পেজ নাম্বার সহ এখানে আমি দিয়েছি। চলুন এবার সেটা দেখে আসি। 1 নম্বর অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। এদের অঙ্ক 2টা ফরম্যাটে ভাগ করা আছে, আর থিওরিগুলো 3টি ফরম্যাটে ভাগ করা আছে। গাণিতিক প্রবলেম প্র্যাকটিস করার জন্য পরীক্ষায় 1 নম্বর ফরম্যাট থেকে অঙ্ক দিয়েছি 6টি। প্রবলেম নম্বর 21, 23, 25, 28, 30, 31 এগুলো পাবেন আমাদের বইয়ের 21 পেজ নাম্বার 21, 22, 23, 27, 29 এবং 30 নম্বর পেজে। 2 নম্বর ফরম্যাট থেকে এখানে অঙ্ক দিয়েছি 6টি, গুরুত্বপূর্ণ। 33, এটা হচ্ছে প্রবলেম নম্বর 1, 2, 5, 11, 18, 20 এগুলো পাবেন পেজ নাম্বার 33, 35, 38, 45 এবং 51, 52 নম্বর পেজে। এই ছিল আমাদের 1 নম্বর অধ্যায়ের সাজেশন। আশা করি ইনশাআল্লাহ এই করে প্র্যাকটিস করলেই আপনার যে কোনো অঙ্ক সলভ করতে পারবেন। সেটা দেখুন, সহজ পদ্ধতিতে অঙ্ক করার অভিনব কৌশল হলো ফরম্যাট। কারণ ফরম্যাটটা আমি এভাবে আবিষ্কার করেছি যে একই জাতীয় অঙ্কগুলো আমি এক জায়গায় করে দিয়েছি। তাই এক জায়গায় যদি একসাথে 30টি অঙ্ক থাকে, সবগুলো অঙ্ক করা লাগে না। এখন 3টে অঙ্ক করলে 30টি অঙ্ক করা যায়, কারণ সব অঙ্ক একই রকম থাকে, শুধুমাত্র একটু ফিগারটা চেঞ্জ থাকে। এই জন্য খুব সহজ হবে আপনি অঙ্ক সহজে অল্প টাইমের ভিতরে আয়ত্ত করার জন্য আমার বইটা সংগ্রহ করুন। আশা করি ইনশাআল্লাহ ভালো ফলাফল করতে পারবেন। তো আসুন 2 নম্বর অধ্যায়, রয়্যালিটি। এটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ের অঙ্কগুলি 3টি ফরম্যাটে ভাগ করেছি। পরীক্ষায় প্র্যাকটিস করার জন্য 1 নম্বর ফরম্যাট থেকে অঙ্ক দিয়েছি 7টি অঙ্ক দিয়েছি। 7টি অঙ্ক এগুলো প্র্যাকটিস করতে হবে। প্রবলেম নম্বর 6, 8, 9, 11, 12, 13 এবং 14 পেজ নাম্বার আছে 74, 76, 77, 80 এবং 81, 82 নম্বর। এরপরে ফরম্যাট নাম্বার 2, একটা প্রবলেম শুধু অ্যানসার করতে হবে। প্রবলেম নাম্বার 3 আর 3 নম্বর ফরম্যাট, এখান থেকে একটা অঙ্ক সলভ করতে হবে। প্রবলেম নাম্বার 1 যেটা আছে 89 পেজে। এগুলো অঙ্ক করলে আশা করি ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে আপনি যে কোনো অঙ্ক সলভ করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমাদের 2 নম্বর অধ্যায়ের সাজেশন শেষ হলো। এবার চলুন 3 নম্বর অধ্যায় থেকে আসি। 3 নম্বর অধ্যায়ের 3-এর 1 হোল্ডিং কোম্পানি খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়।
এখানে প্র্যাকটিস করার জন্য অঙ্ক দিয়েছি 1 নম্বর ফরম্যাট থেকে সব। 2 নম্বর ফরম্যাট থেকে হোল্ডিং কোম্পানি অঙ্ক আসবে না। 1 নম্বর ফরম্যাটে অঙ্ক দিয়েছি ছোট বড় বি পার্ট এবং সি পার্টে প্র্যাকটিস করার জন্য ফরম্যাট 1 প্রবলেম নম্বর 1 6 14 19 23 24 25 26 27 এই অঙ্কগুলো করলে আশা করি ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবেন। এরপরে চলুন 3 এর 2 কম্বিনেশন। এখানে অঙ্ক দিয়েছি খুব কম। 1 নম্বর ফরম্যাটের থেকে 3টে আর 3 নম্বর ফরম্যাট থেকে একটা। প্রবলেম নাম্বার 2 3 5 আর 3 নম্বর ফরম্যাটের প্রবলেম নম্বর 2। এগুলো আছে 169 পেজ, 70, 74 এবং 82 নম্বর পেজে পাবেন। 4 নম্বর অধ্যায় ডাবল অ্যাকাউন্ট সিস্টেম, খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। অধ্যায় থেকে বি পার্ট এবং সি পার্ট 2 সেট প্রশ্ন পাবেন। অঙ্ক প্র্যাকটিস করবেন আমাদের বইয়ে 1 নম্বর ফরম্যাটের প্রবলেম নাম্বার 4 14 15 16 17 আর 2 নম্বর ফরম্যাটের একটা প্রবলেম 5। 3 নম্বর ফরম্যাটের একটা তিনটা প্রবলেম দিয়েছে 3 নম্বর ফরম্যাট থেকে 1 2 এবং 7। এই ছিল আমাদের 4 নম্বর অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাজেশন। এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে আশা করি ইনশাআল্লাহ 100% কমন পাবেন। এবার চলুন 5 নম্বর অধ্যায় 2 ভাগে ভাগ করা আছে, 5 এর 1 5 এর 2 ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট 5 এর 1। এখানে ইম্পর্টেন্ট দিছি 1 নম্বর ফরম্যাট থেকে 2টা, 2 নম্বর ফরম্যাট থেকে একটা, 3 নম্বর ফরম্যাট থেকে 3টা প্রশ্ন দিয়েছে। এগুলো প্র্যাকটিস করলে আশা করি ইনশাআল্লাহ কমন আসবে। 5 এর 2 ব্রাঞ্চ, এখান থেকে প্র্যাকটিস করার জন্য 1 নম্বর ফরম্যাট থেকে 3-4টা অঙ্ক দিয়েছি। প্রবলেম 11 12 14 15 আর 2 নম্বর ফরম্যাট থেকে একটা, প্রবলেম নাম্বার 2 আর প্রবলেম নাম্বার 2 এবং প্রবলেম নাম্বার 3 ফরম্যাট 2 থেকে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে। এই ছিল আমাদের 5 এর 2 সাজেশন। এবার আসুন 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায় ছোট ছোট অঙ্ক। এখানে 5টি ফরম্যাটে ভাগ করে অঙ্কগুলো আলাদা করে দেওয়া আছে। প্র্যাকটিস করার জন্য আমি অল্প করে উদাহরণ দিয়েছি। বি পার্টে আসবে এই অঙ্ক, 6 নম্বর অধ্যায়ের অঙ্ক। 1 নম্বর ফরম্যাট থেকে 2টা অঙ্ক, প্রবলেম 2 এবং 5। 2 নম্বর ফরম্যাট থেকে 3টা অঙ্ক, প্রবলেম 1 2 4 আর 3 নম্বর ফরম্যাট থেকে মাত্র একটা প্রবলেম 7। 4 নম্বর ফরম্যাট থেকে প্রবলেম দিয়েছি 1 2 5। এই করে করলেই আশা করি ইনশাআল্লাহ আর বাইরে করা লাগবে না, এখান থেকে কমন পাবেন। 7 নম্বর সম্পূর্ণ থিওরি, 8 নম্বর থিওরি, 9 নম্বর বি পার্টে অঙ্ক আসবে। 9 নম্বরে প্র্যাকটিস করার জন্য 1 নম্বর ফরম্যাট থেকে অঙ্ক দিয়েছি 6টি আর 2 নম্বর ফরম্যাট থেকে 3টি। এই কটা করলে আশা করি ইনশাআল্লাহ এখান থেকে 100% কমন পাবেন। 10 নম্বর অধ্যায়, এখান থেকে থিওরি আসে, ম্যাথ আসবে না। তারপর আমি 3টে অঙ্ক দিয়েছি 1 নম্বর ফরম্যাট থেকে, 3টে ছোট ছোট প্রবলেম দিয়েছি। 11 নম্বর থেকে বি পার্ট সি পার্ট 2 সেট প্রশ্ন আসবে গাণিতিক প্রবলেম। প্র্যাকটিস করার জন্য বেশ কিছু অঙ্ক দিয়েছি। ফরম্যাট 1 এর থেকে বেশি অঙ্ক দিয়েছি, 2 এর থেকে মাত্র একটা আর 3 এর থেকে মাত্র একটা। আর 1 এর থেকেই বি পার্ট সি পার্টে অঙ্ক আসবে। এই অঙ্কটা প্র্যাকটিস করলে আশা করি ইনশাআল্লাহ 100% কমন পাবেন। আর 12 নম্বর অধ্যায়তে এখানে সাধারণত বি পার্টে অঙ্ক আসবে। এবার তো অঙ্ক দিয়েছি প্র্যাকটিস করার জন্য 1 নম্বর ফরম্যাট থেকে 3টা, প্রবলেম নাম্বার 4 7 8 আর 3 নম্বর ফরম্যাট থেকে 3টা, প্রবলেম 1 13 17। এগুলো পাবেন আমাদের বইয়ে 467 69 এবং 73 ও 82 85 পেজে আছে। পেজ নম্বর সহ সাজেশন করা আছে। সেটা দেখুন, এই ছিল 12টি অধ্যায়ের শর্টকাট সাজেশন। এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে আশা করি ইনশাআল্লাহ যে কোনো অঙ্ক সলভ করতে পারবেন। তো আসলে এবার আমরা বিগত সালে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের বইয়ের ফরম্যাটের মধ্যে থেকে আসছে, ফরম্যাটের বাইরে কোনো অঙ্ক আসেনি, তা উত্তর সংকেতের মাধ্যমে আমরা দেখাবো সেটা। জাতীয় বিশ্ববিদ্যালয় 2013 সাল থেকে এ পর্যন্ত 19 সাল পর্যন্ত পরীক্ষা হয়েছে। 7 কলেজে 16 সাল 17 সাল 18 সাল 19 সাল 4টে পরীক্ষা হয়েছে। আর জাতীয় বিশ্ববিদ্যালয় 13 সাল থেকে 19 সাল পর্যন্ত সব প্রশ্ন এখানে দেওয়া আছে উত্তর সংকেত। এই পার্টে যে ছোট ছোট প্রশ্ন উত্তর সঙ্গে সঙ্গে এখানে দেওয়া আছে উত্তরটা, আর বি পার্টের উত্তর সংকেত দেওয়া আছে। যেমন দেখুন এখানে 2 নম্বর অঙ্কটি আসছে আমাদের বইয়ে চ্যাপ্টার নম্বর 1 ফরম্যাট নম্বর 1 প্রবলেম নম্বর 21 পেজ নম্বর 21। 3 নম্বর যে অঙ্কটি আসছে এটা আসছে আমাদের বইয়ের 2 নম্বর অধ্যায় 1 নম্বর ফরম্যাট প্রবলেম 6 পেজ নম্বর 74। আর 4 নম্বর অধ্যায় এই 4 নম্বর অঙ্কটি, এই 4 নম্বর যে প্রশ্নটা এটা সম্পূর্ণ থিওরিটিক্যাল প্রশ্ন, উত্তর সংকেত দেওয়া আছে। আর 5 নম্বরে গাণিতিক প্রবলেম আছে। বি পার্টের এই প্রশ্নটি আসছে আমাদের বইয়ের 5 এর 2 1 নম্বর ফরম্যাট প্রবলেম 14 পেজ নাম্বার 343। 6 নম্বরের প্রশ্নটি সম্পূর্ণ গাণিত থিওরিটিক্যাল প্রশ্ন, উত্তর সংকেত দেওয়া হয়েছে এখানে। 7 নম্বরেরটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন। 9 নম্বর অধ্যায় 1 নম্বর ফরম্যাট প্রবলেম 2 পেজ নাম্বার 375। 8 নম্বরের এই অঙ্কটি আসছে 12 নম্বর অধ্যায় 3 নম্বর ফরম্যাট প্রবলেম 1 পেজ নাম্বার 473। আর 9 নম্বরে যে অঙ্কটি আসছে আমাদের বইয়ের 11 নম্বর অধ্যায় 1 নম্বর ফরম্যাট প্রবলেম 9 পেজ 423। সেটা দেখুন এই বি পার্টের সমস্ত প্রশ্নগুলোই সব আমাদের এই ফরম্যাটের মধ্যে আসছে, বইয়ের ভিতরেই আছে।
সি পার্টে দেখুন সব অঙ্ক আসছে। 10 নম্বর যে অঙ্কটি আসছে 1 নম্বর অধ্যায় 2 নম্বর ফরম্যাট প্রবলেম 5 পেজ নাম্বার 38। আবার 11 নম্বর অঙ্কটি আসছে, এটা 2 নম্বর অধ্যায় 2 নম্বর ফরম্যাট প্রবলেম 5 প্রবলেম 3 87 নম্বর পেজ। 12 নম্বর যে অঙ্কটি আসছে এই অঙ্কটা আসছে আমাদের বইয়ে 3 এর 1 ফরম্যাট 1 প্রবলেম 25 পেজ নাম্বার 135। 13 নম্বরের অঙ্কটি আসছে 5 এর 1 ফরম্যাট 3 প্রবলেম 2 পেজ নাম্বার 281। 14 নম্বরে সব থিওরি আসছে। আর 15 নম্বরে অঙ্ক, এই অঙ্কটি আসছে 3 এর 2 ফরম্যাট 2 প্রবলেম 2 পেজ 169। এরপর অঙ্ক 16 নম্বরে এই অঙ্কটি আসছে 4 নম্বর অধ্যায় ডাবল অ্যাকাউন্ট সিস্টেম ফরম্যাট 1 প্রবলেম 4 পেজ নাম্বার 215। 17 নম্বরে যে অঙ্কটি আসছে এটা 11 নম্বর অধ্যায় 11 নম্বর অধ্যায় থেকে আসছে ফরম্যাট 1 প্রবলেম 1 পেজ নাম্বার 411। ঠিক আছে, দেখুন এভাবে আমরা উত্তর সংখ্যা দিয়েছি। প্রত্যেকটা সালের প্রশ্নে উত্তর সংখ্যা দেওয়া আছে। দেখুন 14 সালের প্রশ্ন এই পার্টের উত্তর সব দেওয়া আছে এখানে। আর গাণিতিক প্রবলেমগুলো প্রত্যেকটা উত্তর সংখ্যা দেওয়া আছে। তার মানে এই ফরম্যাটের বাইরে কিন্তু কোনো অঙ্ক নেই। তাহলে বিগত যত প্রশ্নগুলো আছে সবগুলো সলভ করে দেওয়া আছে, সব এই ফরম্যাটের ভিতরে অঙ্ক দেওয়া আছে। আর ফরম্যাট আকারে অঙ্ক শিখলে সুবিধা সেটা হচ্ছে যদি কখনো হুবহু কমন নাও আসে তাহলেও ওই ধরনের প্রশ্ন আসে ওই ফরম্যাটের অঙ্ক, ফিগারটা চেঞ্জ থাকে, অতএব খুব সহজে নির্ভুলভাবে অ্যান্সার করা যায়। আর এভাবে যদি অঙ্ক না শেখা যায় তাহলে অঙ্ক কমন না আসলে তখন অঙ্ক জটিল হয়ে যায়, অঙ্ক অ্যান্সার করতে পারে না। তাই সহজভাবে অঙ্ক করার অভিনব কৌশলী হলো ফরম্যাট। আশা করি ইনশাআল্লাহ এ প্লাস পাওয়ার জন্য আমার বইটা আপনাদেরকে খুব সহযোগিতা করবে। তাহলে 15 সাল 16 সাল এভাবে প্রত্যেকটা প্রশ্ন 19 সাল পর্যন্ত দেওয়া আছে উত্তর সংখ্যা। এই বোর্ড প্রশ্ন আমার বইয়ের শেষ পাতায় থাকবে, শেষের দিকে থাকবে। প্রথম দিকে সব ম্যাথমেটিক্যাল, তারপরে ব্রিফ কোয়েশ্চেন, এরপরে থিওরিটিক্যাল, তারপরে লাস্টে থাকবে বোর্ড প্রশ্ন। দেখুন 7 কলেজের প্রশ্ন আমি এখানে উত্তর সংখ্যা দিয়েছি, বইয়ের পিছনে দেওয়া আছে এগুলো। তো 19 সাল পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন উত্তর সংখ্যা দেওয়া আছে। এইগুলো আপনারা একটু প্র্যাকটিস করলে আশা করি ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবেন। আর সাধারণত দেখা যায় এই পার্টে যে ছোট প্রশ্নগুলো এগুলো হচ্ছে এই বিগত সালে যে প্রশ্ন অ্যান্সার দিয়েছি এইগুলো করলেই 12টা প্রশ্নের ভিতরে 11টা কমপক্ষে এখান থেকে কমন আসে, একটা হয়তো আনকমন থাকে। তো 10টা অ্যান্সার করতে হয়। এ পার্টে 10 মার্কে 10-এ 10 পাওয়া যাবে, বি পার্টে 20-এর ভিতরে যদি 15 পাওয়া যায়, আর সি পার্টে 50-এর ভিতরে 40 পেয়ে, তাহলে ইনশাআল্লাহ খুব সহজে এ প্লাস পেয়ে যাবেন। ঠিক আছে, দেখুন এ প্লাস পাওয়ার জন্য প্রথমেই শর্ত হলো একটা ভালো বই। কারণ ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত ভালো বই। কারণ একটা ভালো বই খুব সুন্দরভাবে সাজানো থাকে। একটা ভালো বই এবং শিক্ষকের মতো ভূমিকা রাখে একজন শিক্ষার্থীর কাছে। সহজে সুন্দরভাবে গোছানো থাকলে খুব অল্প টাইমের ভিতরে পুরো বইটা আয়ত্তে চলে আসে। ছাত্রদের কথা মাথায় রেখে এমকে জামান সিরিজের প্রত্যেকটা বই আমি একইভাবে ফরম্যাট আকারে লিখে দিয়েছি। তো বইটা সংগ্রহ করুন। নিকটতম লাইব্রেরিতে না পাইলে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের অফিস থেকে সুলভ মূল্যে আমরা পাঠাতে পারবো, অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো। এই 19 সালের প্রশ্ন এখানে সমাধান করা আছে। এই পর্যন্ত শেষ। ঠিক আছে, দেখুন তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম। আগামী সাজেশন দেখার জন্য আহ্বান রইল। আর কি কি ভিডিও দরকার কমেন্টে লিখবেন এবং লাইক দিবেন, আর এটা শেয়ার করে গ্রুপে দিয়ে দিবেন যাতে সহজেই সবাই দেখতে পায়। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।